আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি শেষ হয়ে গেল, নাকি এখনও ফিরে আসার সুযোগ আছে? এই প্রশ্ন এখন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিটা রাজনৈতিক নেতাকর্মীদের ভিতরে। কেননা গত ১৭টি বছর যে আওয়ামী লীগ দেশ পরিচালনা করেছে এবং সাজানো একটা নাটকীয় নির্বাচন দিয়ে তিনি ক্ষমতায় থেকেছিলেন, ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে তিনি এই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং তিনি ভারতে যাওয়ার পর থেকেই বারবার সেখান থেকে হুঙ্কার দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিচ্ছেন যে তিনি অল্প দিনের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবেন এবং তিনি সেই বাংলাদেশে এসে আবারও রাজনীতি তিনি করবেন এবং বাংলাদেশে আবারও একটা গণঅভ্যুত্থান হবে। এরকম ধরনের আলোচনা হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনা যাওয়ার পর থেকেই তিনি বলছেন যে আমি ঠুস করে বাংলাদেশে ঢুকে যাব এবং তিনি আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী গেল সেটাতে তিনি আসবেন। আবারও এখন একটা ডেট হচ্ছে, সেটা তিনি ডিসেম্বরে আসবেন। আসলে কি আওয়ামী লীগ আসবে? আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা কি এই ডিসেম্বরে দেশে ফিরে আসবেন, নাকি আরও দেরি আছে, নাকি তাদের রাজনীতির ভবিষ্যৎ এখানেই শেষ? যেই আওয়ামী লীগ, যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আগে বক্তব্য দিত বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি একটা আন্দোলন সফল করতে পারে না, বিএনপি আন্দোলন করতে পারে না, বিএনপি ধারায় কিছুই হবে না, আর বিএনপি বাংলাদেশে কখনো সরকার প্রতিষ্ঠা করতে পারবে না। কিন্তু আজকে সেই বিএনপি ক্ষমতায়, আজকে সেই বিএনপি এখন বর্তমান যাদের কথা বলছিল তারাই আজকে ক্ষমতায়। আজকে আওয়ামী লীগ কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। আজকে যদি আমরা বলি যে পুরা বিপরীত হয়ে গেছে, যেই বিএনপিকে নিয়ে হাসি তামাশা বলতো এবং তার আন্দোলন করতে ব্যর্থ, ঈদের পরে আবার ওজার পরে, মানে ঈদের পরে, কোরবানি ঈদের পরে এরকম ধরনের একটা কথা বলে উবায়দুল কাদের হাসি এবং তামাশা হিসেবে বিএনপিকে দেখত। আজকে তাদের সেই আওয়ামী লীগের দলই কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে। বিশেষ করে শেখ হাসিনা বারবার বাংলাদেশে আসবে এবং আওয়ামী লীগ এই বাংলাদেশে প্রতিষ্ঠা হবে এবং আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে এবং রাজনীতি করে তারা আবারও সরকার গঠন করবে। এরকম ধরনের আলোচনা শেখ হাসিনা বারবারই বলছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে। আজকে আমরা যদি কিছু দৃশ্য দেখি যে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যদিও রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই, আমরা জানি প্রতিটা রাজনৈতিক দলেরই শেষ বলতে কোনো কথা নেই। তবে বর্তমানে আওয়ামী লীগের যে সিচুয়েশন, বর্তমান আওয়ামী লীগের যে অবস্থা, আসলে তারা কিন্তু তাদের দাঁড়াতে, তাদের আবারও সরকার গঠন করতে অনেক সময়ের প্রয়োজন, অনেক দিনের প্রয়োজন। যে আওয়ামী লীগ জোরপূর্বকভাবে ক্ষমতায় থেকে এবং বিএনপিকে একটা বড় দলকে মাইনাস করে এবং তারেক রহমানকে ১৭টি বছর দেশের বাইরে রেখেছিল, আজকে শেখ হাসিনা যদি হঠাৎ করে মনে করে যে তিনি কালকায় চলে আসবেন, আসলে কি আসতে পারবে? আর শেখ হাসিনা যদি আবারও বাংলাদেশে আসে, আসলে কি বিএনপিকে মাইনাস করে, সব দলকে মাইনাস করে তারা ক্ষমতায় যাবে? বিষয়টি কি এমন? আর আওয়ামী লীগ চাইলে কি এখনই একটা গণঅভ্যুত্থান হবে? না। বর্তমানে যে পরিবেশ, আওয়ামী লীগ ইচ্ছা করলেই এখন বড় একটা গণঅভ্যুত্থান করতে পারবে না এবং তারা ইচ্ছা করলেই যে সরকার গঠন করা সেটাও পারবে না। আর আমি যেটুকু বুঝি, আমি যতটুকু জানি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা যেই আলোচনাগুলো শুনি, বিভিন্ন ভাবে যারা বিশ্লেষণ করে তাদের যে আলোচনাগুলো শুনি, যে শেখ হাসিনা যে আসলে ডিসেম্বরে আসবেন, সেটা আমি মনে করি যে তিনি আসলে ডিসেম্বরে আসবেন না। কিন্তু তার একটা অডিও বার্তা, ডিসেম্বরে আসার অডিও বার্তা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা শুনে উৎসাহিত হচ্ছে এবং তারা ভাবছে যে শেখ হাসিনা হয়তো ডিসেম্বরে ফিরে আসবেন। আমি মনে করি যে এখন যে পরিবেশ, যে আজকের যে আইনমন্ত্রী তিনি একটা ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা আসার পরে যে আত্মসম্পন্ন করবে, মানে আত্মসমর্পণ করবে, যে সিলিন্ডার হবে, সেই সিলিন্ডার হওয়ার আগেই তাকে গ্রেপ্তার করা হবে। আইনমন্ত্রী বলেছে যে তার বিরুদ্ধে মামলা আছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যে কারণে তিনি আসার সাথে সাথে গ্রেপ্তার হবেন। এবং
তিনি আওয়ামী লীগ শেখ হাসিনা যদি আসে, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়ে যেই বিমানবন্দরে স্বাগত জানাবে, ব্যাপারটা কিন্তু তাও না। মানে এখন যে পরিবেশ, আওয়ামী লীগের নেতাকর্মীরা ইচ্ছা করলেই তারা বিমানবন্দরের কাছাকাছি তো দূরের কথা আসতে পারবে না। আর শেখ হাসিনা যে বাংলাদেশে আসবে না, এটাও কিন্তু মোটামুটি কনফার্ম। কেন আমরা এই কথাটা বললাম? আজকের প্রায় 2-2.5 বছর হয়ে যাচ্ছে, তো এখনো পর্যন্ত আওয়ামী লীগের একটা বড় মিছিল মিটিং করতে তারা ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার মধ্যে শেখ হাসিনা কি ইচ্ছা করেই তিনি আসবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা একটা মিটিং মিছিল করতে পারছে? অনেকে আবার হয়তো বলবেন যে বিএনপি তো করতে দিচ্ছে না, বা জামাত বা বিভিন্ন রাজনৈতিক দল করতে দিচ্ছে না। ঠিক, কিন্তু এর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন জায়গায় জায়গায় বাধা দিয়ে যেভাবে বিএনপিকে মাইনাস করা হয়েছিল, তারপরেও কিন্তু আমরা দেখেছি সে সময় বিএনপি আস্তে আস্তে তাদের মিটিং মিছিল করেছে, হামলা খেয়েছে, মামলা খেয়েছে, তারপরেও কিন্তু তারা থেমে যায়নি। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের অবস্থা এমন দিকে যাচ্ছে যে তারা যে রুখে দাঁড়াবে, তারা যে শক্তি সামর্থ্য দিয়ে রাজনীতি করবে, সেটাও কিন্তু সক্ষমতা তাদের তেমন নেই। আমি আরেকটা সাধারণ মানুষের কাছে আমরা একটা প্রশ্ন রেখে যাই যে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ শেখ হাসিনা এই ডিসেম্বরে ফিরবে, আর তিনি আসবেন, আসার পরে তাকে সংবর্ধনা দেওয়া হবে এবং তার কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে, বিষয়টা কি এমন? না। আওয়ামী লীগ এত অল্প সময়ের মধ্যেই যে তারা দেশে ফিরে আসবে এবং দেশে রাজনীতি করবে, এটা আমি মনে করি যে এখনও সেই পরিবেশ হয়নি। কারণ আওয়ামী লীগ আসার সাথে সাথে হয়তো বিএনপি তাদেরকে বাধা দিবে, আসতে দেবে না। হয়তো এনসিপি তাদেরকে বাধা দিবে, জামায়াত তাদেরকে বাধা দিবে, প্রতিটা রাজনৈতিক দল তাদেরকে বাধা দেবে। আর এখন যে আওয়ামী লীগের নেতাকর্মী আছে, যারা বড় বড় নেতাকর্মী, তারা কিন্তু সবাই দেশের বাইরে পালিয়ে গেছে। হয়তো কেউ আত্মগোপনে আছেন। আজকে যারা ছোট ছোট নেতাকর্মী আছে, এখন মানুষ বুঝে যে তারা দেশের বাইরে থেকে একটা হুকুম দিয়ে এখানে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজের ফ্যামিলিকে ধ্বংস করা, নিজের ভবিষ্যৎকে ধ্বংস করা, এটা কখনো কোনো কর্মী সহজে যাবে না। যেই কর্মীদেরকে রেখে নেতাকর্মীরা পালিয়ে গেছে, তাহলে সেই কর্মীরা আন্দোলন করে তাদের নিজের জীবনকে বিনষ্ট করে কি করবে? আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করলাম যে আওয়ামী লীগ শেখ হাসিনা যদি ফিরে আসে তার জন্য ভালো। হয়তো তার যদি শাস্তি হয়, আইনের আদালতে যেই শাস্তি, যেই নিয়ম, সেগুলো যদি হয়, হয়তো তিনি একদিন আবারও রাজনীতি মোকাবিলা করে তিনি একদিন খালাস পাবেন। হয়তো তিনি আবারও একদিন সরকার প্রতিষ্ঠা করতে পারেন। কিন্তু সেই দেশের বাইরে থেকে তিনি বারবার যদি বক্তব্য দিয়ে যান আমি আসব, এগুলো মানুষ কিন্তু আর বিশ্বাস করে না। বিশেষ করে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যদি শেখ হাসিনা ডিসেম্বরে না আসতে পারে বা না আসে, তাহলে দেখবেন যে শেখ হাসিনার কথা মানুষ আর মূল্য দিবে না। কেন? তিনি বারবার বলছে যে আমি আসছি, আসবো, এই যে আসা পড়ছে। আজকে আওয়ামী লীগের যারা নেতা করবে, তাদের ফেসবুকে আমি অনেকেরই ফেসবুকে দেখলাম যে তারা আহ, মানে স্ট্যাটাস দিচ্ছেন যে ডিসেম্বরে নেত্রী আসবেন বাংলাদেশে। শেখ হাসিনা আসলেই জানে তার বিপদ, আর সেই বিপদের কারণে কিন্তু তিনি দেশের বাইরে চলে গেছেন। তিনি থাকলে তার অনেক বিপদ হবে, তার অনেক সমস্যা হবে, এটা জেনে তিনি দেশের বাইরে গেছেন। আর তিনি সেই বিপদকে নিজের সম্মুখীন করে নেবেন, এতটা সহজ না। আমি মনে করি যে আওয়ামী লীগের ভবিষ্যৎ আস্তে আস্তে কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছে। তারা এখনও এভাবে দাঁড়াতে পারছে না, তারা এগিয়ে যেতে পারছে না। হয়তো অনেকে বলবেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি শেষ হয়ে যাচ্ছে? বর্তমানের জন্য শেষ হয়ে যাচ্ছে। হয়তো তিনি আওয়ামী লীগ দাঁড়াতে পারবে, প্রতিষ্ঠা হতে পারবে, কিন্তু শেখ হাসিনা থাকতে হয়তো আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। হয়তো শেখ হাসিনার ভাই 40, মানে শেখ হাসিনার ছেলের তো প্রায় 40-45 বছর বয়স হয়ে গেছে, এবং শেখ হাসিনার তো প্রায় 80-র উপরে বয়স হয়ে গেছে। সজীব ওয়াজেদ যে প্রায় 50 বছর হয়ে গেছে, কিন্তু আর সজীব ওয়াজেদ তিনি রাজনীতি কিছুই বুঝেন না। যেমন বেগম খালেদা জিয়ার পরে যে তারেক রহমান, জাইমা রহমান, জুবাইদা রহমান যে রাজনীতি করবে, সেটা কিন্তু একটা তাদের দেখেই বোঝা যাচ্ছে যে তারা রাজনীতিতে সক্রিয়, বা তারা রাজনীতির বক্তব্য, কথাবার্তা, দেশ পরিচালনা করার সক্ষমতা আছে। আর জয়ী
যে ধরনের কথা বলে, যে ধরনের বক্তব্য দেয়, এটা কিন্তু আসলেই তার রাজনীতির যে একটা কথা, সেটা কিন্তু নয়। আজকে আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য ভালো হবে, তারা যদি আবারও দাঁড়াতে চায়, তারা যদি আবারও ক্ষমতায় আসতে চায়, তাহলে তাদের এই দেশে রাজনীতির যে সুন্দর নিয়ম, যেই গণতন্ত্রের মাধ্যমে তারা যদি ফিরে আসতে চায়, তাহলে তাদের একটাই উপায় আছে, সেটা হচ্ছে আস্তে আস্তে তাদেরকে প্রতিষ্ঠা করা এবং অতীতের ভুলগুলো তাদের কিন্তু ক্ষমা চাইতে হবে এবং শেখ হাসিনাকে এই দেশে আসতে হবে এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদেরকে কিন্তু এই দেশে আসতে হবে এবং তারা যদি দেশে না আসে, দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের বক্তব্য দেয়, মানুষ সেই বক্তব্যে, সেই কথায় আর কান দেয় না। তবে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আসলেই আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে? আওয়ামী লীগ কি আসলে আদৌ ফিরে আসবে, নাকি তারা এই ফেসবুকের মাধ্যমে বারবার বক্তব্য দিবে আর বলবে যে আমরা ফিরে আসবো? অবশ্যই আপনাদের কমেন্ট, মতামত